হাইলাকান্দিতে নির্বাচন তুঙ্গের রাজনীতি সরগড়। সোশ্যাল মিডিয়ার প্রার্থী রাহুলকে আক্রমণ কবিরের। আসন্ন 26-এর নির্বাচনকে ঘিরে হাইলাকান্দিতে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে রয়েছে। কংগ্রেসের টিকিট প্রত্যাশী কবির উদ্দিন লস্কর দাবি করেছেন, ডিলিমিটেশনের পরই এই সমষ্টিতে কংগ্রেসের জয়ের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল এবং মাঠের রাজনীতিতে তিনি বিজেপির শক্ত ঘাঁটিতে ভাঙন ধরাতে পারবেন। শহরে প্রশান্তি লজে কংগ্রেসের পর্যালোচনা বৈঠকে কর্মীরা অভিযোগ করেন, হাইলাকান্দি দীর্ঘদিন উন্নয়নে অবহেলিত। মানুষের পাশে থাকা এবং সংগঠনের সক্রিয় ভূমিকার জন্য কবিরকেই অধিকাংশ সদস্য যোগ্য প্রার্থী হিসাবে মত প্রকাশ করেছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সাম্প্রতিক সফর নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কবির। তিনি বলেছেন, হিমন্ত বিশ্ব শর্মা উন্নয়নের কথা বললেও সিভিল হাসপাতালের ভয়াবহ অবস্থা দেখতে যাননি। প্রাক্তন বিধায়ক রাহুল রায়কে আক্রমণ করে তিনি মন্তব্য করেছেন, রাহুল রায় সোশ্যাল মিডিয়ার প্রার্থী, সত্যিকারের প্রতিদ্বন্দ্বিতা চাইলে অনেক আগে কংগ্রেসে যোগ দিতে। তবে দলীয় শৃঙ্খলা মেনে কবির জানালেন, টিকিট যাকেই দেওয়া হোক আমি তার পক্ষে কাজ করব। কর্মীদের দাবি, বর্তমান বাস্তবতা হাইলাকান্দিতে সবচেয়ে গ্রহণযোগ্য ও শক্তিশালী মুখ কবির উদ্দিন লস্কর। আসন্ন বিধানসভা নির্বাচন সামনে রেখে আজকে এই হাইলাকান্দি বিধানসভা সমষ্টির প্রত্যেকটি জিপি থেকে প্রায় 30টি জিপি থেকে আমার ফ্রেন্ড সার্কেল এবং কালীনগর পাইকান জেলা পরিষদ সমষ্টির প্রায় 9টার জিপির 4 জন করে প্রতিনিধি এখানে এসেছেন। এখানে এই বিধানসভা সমষ্টি বা আগামী যে বিধানসভা নির্বাচন এই সম্পর্কে এখানে পর্যালোচনা সভায় আজকে যেভাবে সমর্থন এবং যেভাবে এই বিধানসভা সমষ্টিতে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আজকে এই পর্যালোচনা সভায় যে মত প্রকাশ করে আমাকে প্রতিনিধিত্ব করার জন্য, প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যে প্রস্তাব দেওয়া হয়েছে, সেই প্রস্তাবকে আজকে এখানে এই পর্যালোচনা সভায় আমি পূর্ণ সমর্থন জানিয়ে আমি তাদেরকে উৎসাহিত করে আমি উদ্যম প্রকাশ করে আজকে আপনাদের সামনে ঘোষণা করতেছি যে আগামী বিধানসভা নির্বাচনে হাইলাকান্দি বিধানসভা সমষ্টি থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করব এবং কংগ্রেসের টিকিট প্রত্যাশী হিসাবে আমি লড়াই করব। রাহুল রায় আমার অত্যন্ত ঘনিষ্ঠ। রাহুল রায় প্রতিদ্বন্দ্বিতা করবেন সেটা সামাজিক মাধ্যমেই প্রতিদ্বন্দ্বিতা। প্র্যাকটিক্যালে যদি রাহুল রায় প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা আছে, উনি কংগ্রেস দলে কেন যোগদান করেননি, কংগ্রেস দলে কোনে আসেননি এবং বাইরে বাইরে কংগ্রেস দল করে উনি কিভাবে চলাফেরা করছেন আমার জানা নেই। গতিকে উনি যদি কংগ্রেস দলের টিকিট প্রত্যাশী বা উনি প্রার্থিত্ব দাবিদার, গতিকে নিশ্চয় যদি কংগ্রেস দল ওনাকে টিকিট দেয় আমার সমত প্রকাশ থাকবে। আর আমার যদি কংগ্রেস দল টিকিট দেয় আমি ওনাকে আপনাদের মাধ্যমে আহ্বান করব উনি যাতে আমাকে সাহায্য করেন, সহযোগিতা করেন, উনি যাতে কংগ্রেস দরদি মানুষ। আজকে দেখেন হাইলাকান্দি জেলায় ডেভেলপমেন্টের কারণে মুখ্যমন্ত্রী এটা বাক্য করতে পারেননি। হাইলাকান্দি ডিএসএ 2 কোটি টাকার কথা বলেছেন। হাইলাকান্দি জেলায় 2 কোটি ডিএসএ রানিং কাম আছে আমার জানা মতো। হাইলাকান্দি হসপিটালে সোনোগ্রাফির কথা বলেছেন। হাইলাকান্দি জেলায় সোনোগ্রাফির কথা বলার সাথে সাথে মুখ্যমন্ত্রী কী কারণে হাইলাকান্দি অত্যন্ত সংবাদ মাধ্যমে প্রচার হওয়ার পর হাইলাকান্দি সিভিল হসপিটাল ভিজিট করতে পারেননি, হাইলাকান্দি সিভিল হসপিটালের গুণগত মান পর্যবেক্ষণ করতে পারেননি, হাইলাকান্দি সিভিল হাসপাতালের এই বেহাল অবস্থা কেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নির্দেশ দিতে পারেননি। কেবল হাইলাকান্দি জেলার সোনোগ্রাফির কথা বলে একটা মেশিনের কথা বলে উনি চলে গেছেন, এটা হাইলাকান্দির মানুষ জানে। এবং হাইলাকান্দির এই ডেভেলপমেন্টের কথা, উন্নয়নের কথা মুখ্যমন্ত্রী চিন্তা করে একটা বাক্য উচ্চারণ করতে পারেনি। হাইলাকান্দি মেডিকেলের কথা উনি বলেছিলেন গতবার আসার পর, এইবার আবার আসে সেই কথা ঘুরে আবার কথা বলে চলে গেলেন। সেটা কি উন্নয়ন হয়েছে, সেটা কি ডেভেলপমেন্ট হয়েছে? হাইলাকান্দির মানুষ জানে হাইলাকান্দির মানুষকে রাজনৈতিকভাবে পঙ্গু করা হয়েছে, হাইলাকান্দির মানুষের রাজনৈতিক অধিকার খর্ব করা হয়েছে, হাইলাকান্দির মানুষকে রাজনৈতিকভাবে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে। সেটা কিন্তু হাইলাকান্দির মানুষ এইবার বিধানসভা নির্বাচনে পরিহার করে আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেস দলকে জয়ী করবে এবং হাইলাকান্দি জেলার সমস্যা কংগ্রেস দলের প্রার্থীরা বিধানসভা উত্থাপন করবে। হাইলাকান্দি থেকে আবুল কালাম লস্করের রিপোর্ট, গ্লোবাল নিউজ নেটওয়ার্ক।